নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানটা আপনাদের খুব একান্ত পরিচিত অনুষ্ঠান, চেনা অনুষ্ঠান, দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু মিডিয়াতে দেখছেন। তা অনুষ্ঠানটা শুরু করার আগে আমার সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। মহেশগ্নে মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে যারা যারা আমার অনুষ্ঠান দেখেন তারা জানেন যে ছাত্রছাত্রীদের আমি বিশেষভাবে গুরুত্ব দিই, কারণ ছাত্রছাত্রীরা যাতে ভালো কিছু করতে পারে তাদের জন্য বিশেষ কাউন্সিলিং এর ব্যবস্থা করি। আজ নয়, দীর্ঘদিন ধরে করে আসছি। যারা সচেতন মাতা পিতা বা অভিভাবক, সবসময় মা বাবাই সচেতন হবে তা না, আমি এমনও দেখেছি ঠাকুর দাদাকে সচেতন হতে। অর্থাৎ ছেলে কোনো জ্যোতিষীর কাছে যাবে না, কিন্তু ঠাকুর দাদা তার নাতির জন্য এসছে তার যাতে রেজাল্টটা ভালো হয়। সে ভীষণ উৎপাত করছে, কোনো কথা শুনছে না, বুঝুন। তাহলে এইরকম ধরনের যারা অভিভাবকের মধ্যেও তো ভাগ রয়েছে। তাহলে সেই অভিভাবকরা যদি ঠিকঠাক ভাবে দেখাতে পারে, তার চার্টটাকে বিশ্লেষণ করাতে পারে, একজন ছাত্রছাত্রীর জীবনটাই বদলে যাবে। এবারে যে পরীক্ষাগুলো হলো, আমার কাছে যারা কাউন্সিলিং করিয়েছিল গত বছর, তারা অভূতপূর্ব, যেটুকু আমি তাদের সঙ্গে কথা বলে বুঝিয়েছি, এখনো রেজাল্ট আউট হয়নি, কিন্তু এটা আমি মানে দৃঢ়তার সাথে বলতে পারি যে তারা অবশ্যই খুব ভালো ফলাফল করবে। তার মা বাবারাই প্লিজড, শাস্ত্রীজি না, আমার ছেলে একদম পড়াশুনো মন ছিল না, অন্যমনস্ক হয়ে গেছিল, আজ কিন্তু তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। আজ কিন্তু তার মধ্যে আমি অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি। এই যে বিষয়গুলো, এটাই তো নির্ভর করে। তাহলে এই পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্ট আউট হবে ঠিকই, কিন্তু কি কি বিষয়ের উপর পড়াশুনো করবে, পড়াশুনোটা আদেও সেই তার সেক্টরে দাঁড়িয়ে সে দাঁড়াতে পারবে কি না, সে ভালো রেজাল্ট করতে পারবে কি না, এগুলো কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে। মাধ্যমিক গেল, ভালো রেজাল্ট হয়ে গেল, কোন রকমে আমি সায়েন্স নিয়ে নিলাম, আমি মানলাম, কিন্তু সায়েন্স থেকে আগামী দিন ও জীবনে কর্মে সাফল্য, কর্মে পদোন্নতি, কর্মে উন্নতি হবে কিনা, এটা একটা জানা প্রয়োজন। এর জন্য টিভি অনুষ্ঠানে হবে না। কেন বলুন তো? টিভি অনুষ্ঠানে দুটো বিষয়ের উপর আলোচনা করতে পারি, বিস্তারিত আলোচনা, গ্রহভিত্তিক আলোচনা, প্রত্যেকটা ঘর ধরে ধরে আলোচনা করা দরকার। হ্যাঁ, কি আছে দেখে নি, তারপর আসছি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। কোথা থেকে? হাওড়া থেকে বলছেন। হাওড়া? হাওড়া তো অনেক বড় জেলা। হাওড়ার কোথায়? আমতা। আমতা। আমার অনুষ্ঠান দেখা হয়? কতদিন ধরে দেখছো? অনেকদিন ধরে দেখছি। বলো, আজকে কার সম্পর্কে জানবে? আমার নিজের সম্পর্কে। তোমার নামটা বলো। সঞ্জীব খাঁ। জন্ম তারিখটা বলো। 18/11/1977। সময় বলো। আমার ভোর 4টে, হাওড়া জন্ম। জন্মস্থান বলো। জন্মস্থান আমতা, হাওড়া আমতা। আচ্ছা, দেখছি। তোমার জন্মবার এখানে যেটা পাচ্ছি বাবা, সেটা হলো শুক্রবার। হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। তোমার প্রশ্ন দুটো রয়েছে, একটা কর্মকেন্দ্রিক আর একটা বিবাহ বা বিবাহিত জীবন কেন্দ্রিক, তাই তো? বিবাহ নিয়ে। এই দেখো কি বললাম, দুটো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, একটা কর্ম আর বিবাহ।
হ্যাঁ তাহলে বিবাহ ক্ষেত্রে তোমার কিন্তু সাফল্যের জায়গাটা সেভাবে নেই। হ্যাঁ কেমন বুঝতে পেরেছো? কারণ সপ্তম ভাবের মালিক যে কানেকশন করে রেখেছে তাতে বিবাহ হওয়াতে একরকম সমস্যা দেখা দেবে, অর্থাৎ বিয়ের পূর্ববর্তী আর বিয়ের পরবর্তী দুটো সমস্যা কিন্তু অ্যারাইজ করবে। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। বিবাহিত জীবন নিয়ে তোমার কিন্তু একটা চরম উৎকণ্ঠা বাড়বে, একটা টেনশন বাড়বে, মানসিক একটা সমস্যা বাড়বে, এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর আমার কুম্ভ রাশি তো। হ্যাঁ, এবং তোমার এখানে যেটা দেখতে পাচ্ছি বাবা, হ্যালো, বলুন। হ্যাঁ, কুম্ভ রাশির 7.5 চলছে হ্যাঁ তোমার। আমি বলছি প্রায় ধরো 4.5 বছর সময়টা, অর্থাৎ শেষ 1.5 বছর সময়টা তোমার ফেভারে যাচ্ছে না। দেখো হ্যাঁ যাচ্ছে না, মিলিয়ে না, আমি ডেট ওয়াইজ বলে দেবো, একদম ডেট ওয়াইজ এই সময়টা তোমার ফেভারে যাচ্ছে না। মানসিক একটা উৎকণ্ঠা, মানসিক একটা টেনশন, এগুলো কিন্তু তোমার থাকবেই। কি করছো, কর্ম কি করছো, কর্ম কি করছো বাবা? কর্ম ওই বিজনেস। কিন্তু টাকা পয়সা চোখে দেখতে পাচ্ছ না, সেই জন্য তো ফোন করা। তাহলে আমি তো প্রথমেই তোমাকে বলি, তুমি দুটো প্রশ্নের জন্য আমাকে ফোন করেছো, একটা কর্ম, একটা হচ্ছে বিবাহ। তাহলে কেন টাকা পয়সা চোখে দেখতে পাচ্ছ না? দ্বাদশ স্থান পীড়িত, সে সবকিছু টেনে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। দ্বাদশ স্থানটা এতটাই পীড়িত, সে কিন্তু সবকিছু টেনে নিচ্ছে এবং খেয়ে নিচ্ছে। কারণ এই যে কানেকশন, এইগুলো আমি যে পেলাম, এটাকে কিন্তু তোমার একটা অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে আর একটু পরামর্শ করার দরকার আছে যদি জীবনে আরো কিছু ভালো করতে চাও, কারণ তোমার বয়স কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। যদি জীবনে আরো কিছু ভালো করতে চাও, তোমাকে এখন থেকেই কিন্তু স্টেপ নিতে হবে, এখন থেকেই সেই ব্যবস্থা নিতে হবে, নচেত তোমার কিন্তু সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। হ্যাঁ বলো, কি বলছো? 2024 সাল কেমন যাবে? 2024 তোমার পক্ষে কিন্তু ভালো না, কারণ শনির বছর তো। তুমি কেন, অনেককেই আমি বলে দিয়েছিলাম আগে, আমি বছর শুরুর সময় বলে দিয়েছিলাম কাঁদিয়ে ছাড়বে। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। তুমি যদি ঠিকঠাক ভাবে কাজ করো, তোমাকে পুরস্কার দেবে। দেবদ্বিজে ভক্তি পরায়ণ হও, তোমাকে পুরস্কার দেবে। আর তুমি যদি বিশৃঙ্খল জীবন যাপন করো, তোমাকে তার জন্য দণ্ড বা শাস্তি দেবে। তো তোমার যে শনি তোমাকে দেখবে প্রত্যেকটা মুহূর্তে, 24 সালটাতে। বলো না, শুরু থেকে এখনো তুমি কি ভালো কিছু পজিটিভ ভাইব্রেশন পেয়েছো? হ্যাঁ পাচ্ছি, খারাপ যাচ্ছে, মানে খারাপ যাচ্ছে সময়টা, তো তাই বলছি। তাহলে পজিটিভ ভাইব্রেশন পাওনি, পাচ্ছ না, নেগেটিভ ভাইব্রেশনটা পাচ্ছ। আমার কথা বুঝতে পারছো? ইতিবাচক সারা তোমার নেই, নেতিবাচক সারা। হ্যাঁ কি না বলো? এই যে বছরটা শুরু হয়েছে, তোমার আর্থিক, শারীরিক, মানসিক 3 দিক থেকে এফেক্ট করছে। তাই এটাকে সমাধান করা যায়। আমাদের জ্যোতিষশাস্ত্রে শাস্ত্রকাররা বলে গেছেন, এগুলোর একটা ব্যবস্থা যদি ঠিকঠাক ভাবে করে দেওয়া যায়, তাহলে সমস্যা কিন্তু মিটে যায়। ঠিক আছে, ভালো থেকো। তাহলে এই যে আজকে আবার ছাত্র ছাত্রীরা দুম করে একটা স্ট্রিম নিয়ে নিল, দেখা যাচ্ছে সে সায়েন্সের তার কানেকশনে, শনি মঙ্গলের কোনো কানেকশন নেই, শুক্র কোনো জায়গায় নেই, তাহলে অথচ মা বাবার খুব ইচ্ছে, কারণ মা বাবাদের ইচ্ছে সায়েন্স পড়াবো, ছেলেকে ডাক্তার বানাবো বা মেয়েকে ডাক্তার পড়াবো, ডাক্তারি পড়াবো, ছেলে মেয়েকে জীবনে একদম সুন্দর করে ইঞ্জিনিয়ার তৈরি করব, স্বপ্ন থাকে। মধ্যবিত্ত ফ্যামিলিতে তো ভীষণ থাকে, স্বপ্ন দেখা ভালো, কিন্তু অলৌকিক স্বপ্ন, অত্যাধিক
চাহিদাপূর্ণ স্বপ্ন, সেটা কিন্তু দুর্ভাগ্য ডেকে আনে, সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়ে যায়। স্বপ্ন আমরা সবাই দেখি, স্বপ্ন দেখতে কে না ভালোবাসে বলুন তো? কিন্তু সেই স্বপ্ন আমাদের বাস্তবায়িত তখনই হবে, সেই স্বপ্ন আমাদের বাস্তবায়িত তখনই হবে যখন আমরা সেই জায়গাটায় পৌঁছতে পারবো, বা আমাদের সন্তানদের সেই জায়গাটাতে পৌঁছে দিতে পারবো। তার জন্যই তো মা বাবারা চেষ্টা করেন, তাই নাকি? কিন্তু গ্রহ যদি সাপোর্ট না দেয়, গ্রহ যদি আপনাকে বিরূপ প্রতিক্রিয়া ফেলে, গ্রহ যদি আপনার বিরুদ্ধে আচরণ করে, আপনার হোক, আপনার পরিবারে হোক, আপনার সন্তানের হোক, তারই তো গন্ডগোল। তাই বলি, গ্রহ বিরূপ আচরণ করা যাতে না করতে পারে, তার জন্য সন্তানের জন্ম ছকটাকে অভিজ্ঞ কোনো জ্যোতিষকে দেখান। আপনি হেলা ফেলা করবেন না, তাদের জীবনটাকে গড়তে দিন, গড়তে সাহায্য করুন। এখনই সময় যে কিভাবে কি স্ট্রিম নিলে কিভাবে তাদের কেরিয়ারটা তৈরি হবে, তাদের কেরিয়ারের জায়গাটা উন্নতি করতে পারবে। কারণ আমার এই দুটো হাত দিয়ে না অসংখ্য ছাত্রছাত্রী আজকে প্রতিষ্ঠিত, অসংখ্য, আপনাকে ফোন নাম্বার আমি লিস্ট দিয়ে দিতে পারি, তারা কেরিয়ারের সাফল্যের জায়গায় পৌঁছে গেছে। কিন্তু সাফল্যের জায়গা তখন ছিল না, সমস্যা তাকে দানা বেঁধেছিল, কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে সে কিন্তু সেই সাফল্য পেয়ে, সিদ্ধান্তটাকে সঠিক নিতে হবে। কি আছে দেখেনি? হ্যালো হ্যালো, আমি কাটোয়া থেকে বলছিলাম। কোথা থেকে? কাটোয়া থেকে। কাটোয়া, বর্ধমান জেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়, খুব ভালো লাগে। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমি আমার সম্পর্কে জানতাম। তোমার জন্ম তারিখ, তোমার নামটা যদি আগে বলো। হ্যাঁ, কবিতা চ্যাটার্জি। তোমার জন্ম তারিখটা যদি বলো। হ্যাঁ, আপনার হচ্ছে 24/5/1970। সময়? দুপুর 12:30। জন্মবার কি ছিল? শনিবার না, রবিবার পাচ্ছি, 24/5/1970। হ্যাঁ, আমি এখানে রবিবার পাচ্ছি। রবিবার। আচ্ছা, রাশি পাচ্ছি ধনু রাশি, এটা কি জানা আছে? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। বর্তমান সময় তুমি নানা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছ। বর্তমান সময় অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা চেপে ধরেছে, হ্যাঁ কি না? একবার 100 বার। যার জন্য করবে, যাকে তুমি কঠিন পরিস্থিতির মুখ থেকে বাঁচিয়েছিলে, সেই তোমাকে দেখবে ধোঁকা দিয়েছে, সেই তোমাকে কিন্তু বিপদকামী করেছে। যাকে তুমি মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিলে, দেখো তোমার গোপন শত্রু, তোমার বলবো না, তোমার পরিবারের গোপন শত্রু কিন্তু অনেক রয়েছে। একটু বলবেন স্যার কোন দিক থেকে? বলছি, আগে শুনে নাও কথাগুলো, তুমি সব বুঝতে পেরে যাবে। যারা দেখবে ভালো মনে আসছে, ভালোভাবে কথা বলছে, মিষ্টি মিষ্টি কথা বলছে, অথচ তাদের মুখে মিছিরি ছুরি বলে, মুখে সামনে কিন্তু এক, পেছনে আর এক। এই লোক কিন্তু খুব ডেঞ্জার। সামনে একরকম, সামনে খুব হাসি মুখকুচি এইসব ব্যাপার, কিন্তু পেছনে খুব ডেঞ্জার। বুঝতে পেরেছো? তোমার কিন্তু এই ব্যাপারটা রয়েছে। আর বাড়িতে তুমি যে থাকো না, এখানে অশুভ শক্তির একটা ইন্ডিকেশন আমি পাচ্ছি, কোন নেগেটিভ এনার্জি কাজ করছে। মাঝে মধ্যেই দেখবে, তুমি দেখবে মাঝে মধ্যেই বেসামাল হয়ে যাও, ভুল ভাল স্বপ্ন দেখো। আমি বলে যাচ্ছি, মিলিয়ে নাও। মনে হলো যেন কেউ চলে গেল, যখন ফাঁকা ঘরে থাকলে তখন যেন মনে হলো একটা কোথায় আওয়াজ হলো খুট করে।
কিছু নেগেটিভ এনার্জি তুমি বাস্তুতে যে রয়েছো সেখানে কাজ করে যাচ্ছে ক্রমাগত, এবং সেটা করছে ক্ষতির কারণে। নিজের লোক থেকে সেই ক্ষতিটা হচ্ছে। তারা সামনে খুব ভালো মানুষই দেখাচ্ছে, কিন্তু পিছনে পিছনে তাদের উদ্দেশ্যটা সৎ নয়। তোমার শরীরটা খারাপ যাচ্ছে তো? মানে একটার পর একটা লেগে থাকবে, একটার পর একটা সমস্যা তোমার কিন্তু লেগে থাকবে। সামনে আসছে সামনে আসতে চলেছে শিব চতুর্দশী, জানো নিশ্চয়ই। 8ই মার্চ শুক্রবার, একটা খুব মহামূল্যবান তিথি, মহাশিবরাত্রি। আমরা বলি মহাশিবরাত্রি, শিব পার্বতীর মিলনের তিথি। এই সময়টাতে কিন্তু আমরা যেটা মহাদেবের কাছ থেকে প্রার্থনা করব, যে কাজই করব, আমরা সাফল্য পাবো, আমরা সাফল্য পাবো। এই যে শিব চতুর্দশী আর মাত্র কয়েকটা দিন বাকি, আর তারপরে শনিবার, পরের দিন হচ্ছে শনিবার, শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা। শিব চতুর্দশীর সঙ্গে অমাবস্যা যখন যুক্ত হয়ে যায়, সেই অমাবস্যার গুরুত্ব, অমাবস্যার মাহাত্ম্য, এটা অনেক গুণ বেড়ে যায়। বুঝতে পেরেছো? শরীরকে যদি তুমি ঠিক রাখতে চাও, তাহলে আমি বলবো একটা কাল ভৈরব সিদ্ধি যন্ত্র একটা কিন্তু তুমি করাতে পারো শিব চতুর্দশীতে, বিশেষ পুজো পাঠ করে। যেমন চিকিৎসকের পরামর্শ নিচ্ছ নাও, কিন্তু তার পাশাপাশি, কারণ আমি এর আগে বহুজনকে আমি দিয়েছি এই মহাদেবের আশ্চর্যপূত জিনিস, কিন্তু তারা অনেকটা বেটার ফিল করছে। বলছে ওষুধগুলো যে চিকিৎসকরা যে ওষুধ দিচ্ছে সেগুলো ভালো কাজ করছে, অ্যাক্টিভ হয়েছে। শরীরে যে তুমি নার্ভের সমস্যা, শরীরের আর্থারাইটিস, একটা না একটা কিছু লেগে রয়েছে না, এর থেকে তুমি রেহাই পাবে অনেক, মানে ভালো থাকবে। আমি বুঝতে পারছো কি বলছি? ওষুধগুলো তোমাকে তেমন ভাবে কাজ দিচ্ছে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যখন ওষুধ খাচ্ছ ব্যথাটা কিছুটা কমছে, কিন্তু পুরোপুরি তুমি কিওর হচ্ছ না। যখন ওষুধগুলো খাচ্ছ ব্যথাটা কমছে, কিছুটা ইয়ে পাচ্ছ, পুরোপুরি কিওর হচ্ছে না। কিন্তু এই যে 2024 সালে এই যে মহাশিবরাত্রি মহাযজ্ঞে যদি এই জায়গাগুলোকে তুমি একটু দেখ, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মেনে চলতে পারো, তাহলে ভালো হয়। ভালো থেকো। তাহলে বুঝতে হবে জ্যোতিষ শাস্ত্রটার মধ্যে অনেক কিছু জিনিস আছে। আমরা ভালো থাকার জন্যই তো চেষ্টা করি, আমাদের ভালো থাকতে হবে, আমাদের সুখে শান্তিতে জীবন কাটাতে হবে। কাটাতে এমনি এমনি কাটানো যাবে না, তার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে। আপনি সন্তানকে ভাবছেন যে বিরাট একটা জায়গা তৈরি করব, অথচ তার গ্রহ সাপোর্ট দিচ্ছে না। আপনি হেলা ফেলা করলেও গ্রহ নক্ষত্র কি করবে? যেমন সেদিকে একজন এসে বলছে ছেলে পড়ে না, গ্রহ নক্ষত্র কি করবে বলছে। আমি বলছি ওকে পড়তে দিচ্ছে না গ্রহ নক্ষত্রই। ছেলে পড়ে না, ছেলেকে পড়তে দিচ্ছে না সেটা বলুন। আপনি ছেলেকে পড়ান তো জোর করে দেখি, না হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না? তা চন্দ্র পীড়িত, বৃহস্পতি পীড়িত, বুধ গ্রহ পীড়িত, তার হাতের রেখার মধ্যে বুধের অবস্থানটা ভালো না, সে সিদ্ধান্ত নিতে পারে না, পরীক্ষার খাতায় গিয়ে জানা জিনিস ভুল করে আসে, সেই মুহূর্তে মনে পড়ে না, অন্য মনস্ক হয়ে যায়। তাহলে কেরিয়ার তৈরি হবে কি করে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বলছি হুগলির বাগনান থেকে। হুগলির বাগনান। হুগলির ও হুগলিতে বাগনান আছে একটা? হ্যাঁ। হাওড়া তো একটা বাগনান আছে না? হ্যাঁ, একটা তো হাওড়া। হ্যাঁ, হুগলিতে আচ্ছা, বাগনান।
আচ্ছা, হুগলির। আচ্ছা, আমার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? স্যার রোজের দেখা হয় না, মাঝে সাঝে আপনার দেখা হ্যাঁ, হয়। যখন যেমন দেখো আগে তখন অনুষ্ঠানটা কেমন লাগে? ভালো লাগে স্যার। তা আজকে কার সম্পর্কে জানবে? স্যার আমার সম্পর্কেই জানো। তোমার নামটা যদি বলো। আমার নামটা অরূপ কুমার রায়। জন্ম তারিখটা যদি বলো। 19/10/1978। সময়? হ্যাঁ, 19/10/1978। হ্যাঁ, পেয়েছি। সময়, টাইম অফ বার্থ? সময় হচ্ছে সকাল 7টা 5, হাওড়া। জন্মস্থান কোথায়? হাওড়ায়। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ, মা তো এটাই বলতেন, বৃহস্পতিবার। আচ্ছা, বলে যাচ্ছি। তোমার রাশি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ স্যার। তোমার লগ্ন হচ্ছে তুলা লগ্ন। তুমি হচ্ছে শুক্রের জাতক, খুব শৌখিন প্রকৃতির মানুষ। তোমার মধ্যে শৌখিনতা, সৌন্দর্যবোধ এটা প্রচন্ড পরিমাণে থাকবে, কিন্তু বর্তমান সময়টা তোমার ফেভারে নেই। তো বর্তমান সময়টা তোমাকে সাথ দিচ্ছে না। চিন্তা করে দেখো, বর্তমান সময়টা তোমাকে নানাভাবে ডিস্টার্ব করছে, নানাভাবে সমস্যা নিয়ে আসছে, অর্থনৈতিক আর পারিবারিক। তার সাথে শরীরটাও কিন্তু বিট্রে করছে। করছে কি করছে না? হ্যাঁ করছে স্যার, প্রেসারটা একটু আপ ডাউন হচ্ছে। আর টাকা পয়সার ব্যাপারটাও কিন্তু আশাপ্রদ দেখছি না। যা যত্র আয় তত্র ব্যয়। হ্যাঁ কি না বলবে আমাকে? হ্যাঁ স্যার। তাহলে তুমি হুগলির বাগনান থেকে ফোনটা করেছো, আর আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। যেটা বলবো সেটা হবে, তার বাইরে হবে না, হতে পারে না, হতে পারে না। বুঝতে পেরেছো? আচ্ছা, আর একটা কথাও বলি, কিছু লোক কিন্তু তোমার বিরুদ্ধচারণ করবে। সামনে একরকম, পিছনে একরকম। কাউকে যদি তুমি বিশ্বাস করো, সেখান থেকে ঠকে যাবে, ধাক্কা খাবে। বুঝতে পেরেছো? এর আগে কাউকে বিশ্বাস করে তুমি ঠকেছিলে? দেখো তো, চিন্তা করে একটু। অনেকদিন আগের কথা বলছি। স্যার আমার নিজেরই দিদিদের কাছে ঠকেছি। এই দেখো, আমার মা মারা যাওয়ার পর ওরা সব নিয়ে নিল আমার থেকে। তাহলে মা বাবার সম্পত্তি তোমার তো অধিকার আছে, কিন্তু ওরা নিজের লোক থেকেই তোমার, দেখো নিজের ব্লাড রিলেশনের যে লোক, নিজের দিদি, সেই তোমাকে আজকে কোথায় নিয়ে গেল। এগুলো কষ্ট হয় গো। মা বাবার সম্পত্তি প্রত্যেকের ইকুয়াল ডিস্ট্রিবিউশন ভাগ করে নেবে, এটাই তো অঙ্ক। হ্যাঁ বলো। দিদি বোন দুজনেই নিয়ে নিল। তাই? হ্যাঁ। তাহলে আচ্ছা, এই কথাটা কে আগে বললো? আমি বললাম না তুমি বললে? যে না স্যার, আপনিই বললেন। আমি তো জায়গাটা ধরতে পেরেছি, কারণ আমি একজনের জন্মছক পড়তে জানি। জন্মছক পড়লে আমি ধরে নেব যে এটা হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে। জন্মছকটা পড়লেই আমি ধরে নেব। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ওই শরীর ক্ষমতাটা আপনাদের আছে। কিন্তু শুধু তোমার জানলে হবে না বাবা, তার সাথে সাথে এই যে তোমার বর্তমানে গ্রহ নক্ষত্রগুলো তোমার যে একটা হচপচ হয়ে রয়েছে না, সেই জায়গাটাকে তুমি একটু পরামর্শ নাও, অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নাও, এবং কিভাবে চলবো তার একটা গাইডলাইন। কিভাবে জীবনটাকে তো চালাতে হবে, তা আমি যে চালাবো তার একটা গাইডলাইন নাও, দেখো ভালো থাকবে। হ্যাঁ, তাহলে সামনে হচ্ছে মহাশিবরাত্রি যোগ, 8ই মার্চ আমরা জানেন, আর 9 তারিখ হচ্ছে 9 মার্চ শনিবার, শিবরাত্রি যুক্ত অমাবস্যা, অর্থাৎ সেই শিব চতুর্দশী যুক্ত। চতুর্দশী ছাড়ছে আর অমাবস্যা লাগছে। শনিবার যদি হয়, তার পাওয়ারটা বেড়ে যায়, গুরুত্ব বেড়ে যায়, গুরুত্ব অপরিসীম। অনেক ভালো ভালো কাজ হয়, অনেক আটকে থাকা জায়গাগুলো খুলে যায়, অনেক জট পেকে যাওয়া জায়গাগুলো খুলতে শুরু করে। ভালো তিথির গুণে এগুলো কিন্তু হয়ে থাকে।
আমার মনে আছে গতবার একটা কাজ করেছিলাম আমি শিব চতুর্দশীতে এই সন্তোষপুরে, অর্থাৎ যাদবপুরে যেখানে বসি ওখান, বারুইপুর থেকে এসেছিল ফ্যামিলি। তাতে একটা জমি ছিল, জমিটা না কিছুতেই একটা সমস্যা মিটছিল না। তাদের আত্মীয় পরিজন যে শরিক ছিল, শরিকরা কোনো মতেই একটা জায়গায় আসতে পারছিল না। কেউ না কেউ ব্যাগরা দিচ্ছিল, কেউ না কেউ আটকে দিচ্ছিল, কেউ না কেউ হতে দিচ্ছিল না। সেই জায়গাটাকে আমি যখন এই শিব চতুর্দশী অমাবস্যায় কাজটা করেছিলাম, মাত্র 3 মাসের মধ্যেই সেটা সলভ হয়ে গেছে। যে ব্যাগরা দিচ্ছিল এ হচ্ছিল সব কেটে গিয়ে একজন মানে ভাগ বাটোয়ারা হয়ে প্রত্যেকের যে শেয়ার ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। হ্যালো হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে? আমি সন্তোষপুর থেকে বলছি, এই আঁকড়া সন্তোষপুর থেকে। কোন সন্তোষপুর? আঁকড়া সন্তোষপুর, বজবজ। বজবজ, আচ্ছা। যাদবপুরের কাছেও একটা সন্তোষপুর আছে, জানো তো? হ্যাঁ হ্যাঁ। যাদবপুর রেল স্টেশনের কাছে। যাই হোক, হ্যাঁ, আমার ছেলের রিক রয়। আমার অনুষ্ঠান দেখা হয়। হ্যাঁ দাদা, আপনার অনুষ্ঠান খুব দেখি আমরা। হ্যাঁ, এই সময় হয় বা রাত্রে হয়, হ্যাঁ, কেমন লাগে? খুব ভালো দাদা। আমার বোন গেছিল আপনার কাছে দমদমে বাড়িতে। তাই? হ্যাঁ যে ভালো আছে তো? হ্যাঁ, বোন ভালো আছে। যাক, এই যে আমার বাড়িতে আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে এসেছিল, ভালো আছে, এই যে ফিডব্যাকটা পেলাম, এটাই আমার প্রাপ্তি। হ্যাঁ এটাই আমার, এই যে আজকে আমার দর্শকরা বলে যে যে ওনার কাছে গিয়ে আমি ভালো আছি, আমার কাছে এসে ভালো আছি। একজন আর আজকে একজনকে নিয়ে এসেছিল, সে উপকার পেয়েছে বলে আরেকজনকে নিয়ে এসেছিল। আচ্ছা বলো, ছেলের সম্পর্কে, ছেলের নাম কি বললে? রিক রয়। হ্যাঁ, রিক রয়। রিক রয়। রিকের জন্ম তারিখটা একটু বলবে? 8/9/2000। 8/9/2000। ও 7/9/2000। সময়টা বলবে? দুপুর 1:03 কলকাতা। জন্মস্থান, জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর হচ্ছে কি বলে ধনু রাশি, ধনু লগ্ন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর প্রশ্নটা যেটা আছে পড়াশুনো আর কেরিয়ার নিয়ে। আমি আজকে আমার অনুষ্ঠান ছিল কেরিয়ার, কারণ এখন কেরিয়ার তৈরি করার সময়, পরীক্ষাগুলো সব হয়ে গেছে, কে কোন লাইনে পড়বে, মানে কারণ আজকালকার দিনে কর্মমুখী লেখাপড়া না করলে দাঁড়াতে পারবে না। ওই সাধারণ বিএ পাস, বিএসসি পাস, বিকম পাস এর কোনো ভ্যালু নেই। এখন কর্মমুখী শিক্ষা যদি তুমি না করতে পারো, তাহলে সেখানে কিছু করে খাওয়ার চাপের হয়ে যাবে। হ্যাঁ বলো। দেখো, এখানে যেটা পাচ্ছি ধনু রাশি, ধনু লগ্ন তো, আর এখানে ওর কেরিয়ারের জায়গাটাতে সবচেয়ে বেশি গন্ডগোল করছে শুক্র। ওর শুক্র হচ্ছে একাদশপতি, বুঝতে পেরেছো? আয়পতি, যাকে আমরা উপচয়পতিও বলে থাকি। সে কিন্তু কন্যা রাশিতে নিচস্থ হয়ে রয়েছে দশমে। তার সাথে সাথে শুক্র এখানে চতুর্থপতি, এই ষষ্ঠপতিও, যার দরুন এই শুক্রকে যদি চাঙ্গা না করা যায়, ওর আগামী দিন উন্নতির ক্ষেত্রে প্রবল বাধা পেতে হবে, বেগ পেতে হবে। বুঝতে পারছো কি বলছি? প্রবল বাধা পেতে হবে, কাজকর্ম হবে, কাজকর্ম তো সবাই করে, সবাই কেউ না কেউ কিছু করে বেঁচে আছে। যারা ফুটের পরে থাকে তারাও দেখো একটা দামি, আমি সেদিকে দেখছিলাম যে ফুটে থাকে ওই তোমার চালা করে ত্রিপল খাটিয়ে, অথচ দামি একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছে। তাহলে কি বলবে? চলে সকলেরই যায়, কিন্তু সেই চলা আমি বলিনি, যেটা আমাকে নির্ভেজাল চলা, আমাকে শান্তিপূর্ণভাবে জীবন ধারণ করা, এইটা নির্ভর করবে। শান্তিপূর্ণভাবে যাতে আমার জীবনটাকে চালাতে পারি,
সেখানে যাতে কোনো সমস্যা না আসে, সেখানে যেন কোনো বাধা না আসে, এইটা আমাকে মানতে হবে। হ্যাঁ দাদা। তো ওর এখানে আরেকটা বলি, ওর হৃষ্ট ফাঁড়া রয়েছে। এর আগে হাতে বা পায়ে কোনো চোট বা আঘাত কিছু লেগেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুকটাক করে আঘাত তুলতে হবে। মাঝে মধ্যেই কিন্তু পাবে, সামনে কিন্তু বড় আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। একটু সাবধানে চলে বেরোতে বলবে, যখন বেরোবে একটু মা দুর্গার নাম নিয়ে বেরোবে। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। মা দুর্গার নামে, দুর্গা নামে বিপদ কেটে যায়। দুর্গম নামক অসুরকে বধ করে মা দুর্গা হয়েছিলেন, দুর্গা নামে তিনি খ্যাত হয়েছিলেন। তাই সেই দুর্গা নাম, দুর্গা করলে সমস্ত বাধা বিঘ্ন কিন্তু অচিরেই দূরীভূত হয়ে যায়। বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি? ওর এই জায়গাগুলো আমি কিন্তু দেখছি খুব ভালো। আর মেজাজটাকে একটু ঠান্ডা রাখতে বলো। মাঝে মধ্যে মেজাজ এমনি ঠান্ডা হচ্ছে, মেজাজ যদি গরম করে ফেলে না, তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। কি করব, কোন দিকে কি করব, কোনো সিদ্ধান্ত নিতে পারে না, ডিসিশন নিতে পারে না। বুঝতে পেরেছো? মানে দিক, কারণ ক্রোধ হচ্ছে উন্মত্ত। তিনটে হচ্ছে মানুষ জীবনের সবচেয়ে বড় শত্রু, কাম, ক্রোধ আর লোভ। কাম মানে যে কামনা বাসনা, তারপরে কি ক্রোধ, রাগ। রাগ হলে মানুষের বুদ্ধি বিভ্রম হয়, হিতে বিপরীত হয়ে যায়, কোন জায়গাটা কি করা উচিত বুঝতে পারে না, তখন উল্টো পাল্টা রিয়াকশন করে ফেলে। বুঝতে পেরেছো? আর কি লোভ, বেশি লোভ করলে কি হয়, অতি লোভে তাঁতি নষ্ট। তিনটে মানব জীবনের, সব মানুষের জীবনের বড় শত্রু। যারা একে সংযুক্ত করতে পারে, যারা কন্ট্রোল করতে পারে, তার জন্য দরকার সাধনা, গুরু দীক্ষা, ঈশ্বরের কাছে পুজো, ঈশ্বরের কাছে প্রেয়ার, নববিধা ভক্তি, তবে হবে। হ্যাঁ বলো, কি বলছিলে? চাকরির যোগ কিন্তু মোটামুটি এবছরই কিন্তু পড়ে যাবে, এবছরই পড়ে যাবে, কিন্তু সেটা আশানুরূপ মনের মতো হবে না। ওর কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ হবে। বুঝতে পেরেছো? ওকে, ও কিন্তু কারো কথা শুনে চলনেওয়ালা ছেলে নয়। সরকারি চাকরির যোগটাতে একটু বাধা রয়েছে গো। এখন কিছু করছে কি? এখন কিছু করছে আগে, হ্যাঁ বলছি সরকারি চাকরি নিশ্চয়ই বলবো। এখন কি কিছু করছে? পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে, পড়াশোনা করছে পুলিশের জন্য। ওর কি এটা, দেখো পুলিশের চাকরি করতে গেলে মঙ্গল ভালো হতে হয়, রবি ভালো হতে হয়। ওর দুটো কানেকশন কিন্তু ভালো আছে, কিন্তু ও যদি ঠিকভাবে যদি পড়াশোনা করে যায় এবং তার পিছনে যদি অধ্যাবসায় লেবার দেয়, তাহলে কিন্তু এই পুলিশের কিন্তু একটা জায়গা কিন্তু তৈরি হবে। এটা কিন্তু রাশি চক্রে আমি দেখতে পাচ্ছি, ওর কিন্তু জায়গা কিন্তু তৈরি হবেই, এ বিষয়ে দ্বিমত নেই। শুধু আমি বলবো ওকে, ওকে বাধা যেটা দিচ্ছে শুক্র, শুক্র গ্রহটাকে তুমি একটুখানি চাঙ্গা করাও। কোন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, পরামর্শ নিলে উনি বলে দেবেন এইগুলো করো। আপনার কাছে গিয়ে তো খুব উপকার পেয়েছে। কে? আমার বোন। আচ্ছা, তাহলে বোন যখন উপকার পেয়েছে, তোমার ছেলেও উপকার পাবে। এই দুটো হাত দিয়ে কতজনের যে চাকরি হয়েছে, কর্ম ব্যবসায় উন্নতি হয়েছে, তার ইয়ত্তা নেই। আমি যেটা করি মন থেকে করি। হ্যাঁ বলো। 24 সালের মধ্যে ওর কি কোনো যোগাযোগ আছে না? 25 সালে আছে। 24 সালতে যোগাযোগটা পড়ে যাচ্ছে, পড়ে গেলেই তো হলো না, তার একটা যোগ থাকবে, 25 সালটা টানবে। ঠিক আছে, হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে বলে দিই, দক্ষিণ কলকাতায় দুখানা চেম্বার, গড়িয়াহাট মোড়ে ভাগ্যচক্র, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের ঠিক উল্টো দিকে 1 নম্বর হিন্দুস্তান মার্কেটের দোতলায়, 159/1B রাসবিহারী অ্যাভিনিউ, কলকাতা 7,29,000। এখানে হচ্ছে মঙ্গলবার বিকেল 5:30 থেকে রাত 8টা। বুধবার হচ্ছে হাওড়া ময়দান জাগৃতি,
শরৎ সদনের উল্টো দিকে যোগেশচন্দ্র মেয়েদের স্কুলের ঠিক পাশেই বুধবার। এখানে বিকেল 3:30 থেকে 6:30। চলে আসি বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট। এখানে লীলা বসু চিলড্রেন্স পার্ক, তার উল্টো দিকে শুভ অ্যাপার্টমেন্ট। এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। তবে আমার ফোন নাম্বারটা রেখে দিন 9874244916। এই নাম্বারটা হচ্ছে বুকিং নাম্বার। আপনারা ভালো করে বুকিং করে জেনে বুঝে আসুন, তাতে সুবিধা হবে, আপনারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। এই বুকিং নাম্বারে বুকিংটা করে আসলে উপকার হবে। হঠাৎ করে কেউ এসে লাভে। আর আমার যে ইচ্ছাময়ী কালীবাড়ি, নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা বিগ বাজার, ওখানে যশোর রোডের একদম সন্নিকটে আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি। এখানে আমি প্রতিদিন থাকি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। আর কোনো দিন বিকেলেও থাকি, তবে ফোন করে জেনে নিন বিকেলে যারা দেখাতে চাইছেন। অনেকে সকালে হয় না, অনেকে বলেন কাজকর্মের থাকে, তাদের বিকেলের ব্যবস্থাও রয়েছে, তবে সেটা প্রতিদিন নয়, কারণ বিকেলে আমাকে অন্য চেম্বার যেতে হয়, তো আপনারা একটু জেনে নিন। আর যারা দূরে আছে তাদের কিন্তু অনলাইনেও কিন্তু বিচারের ব্যবস্থা রয়েছে। অনলাইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা রয়েছে। আর তারা কিন্তু ভিডিও কলিং করে কিন্তু সে বিচার করতে পারবে। এবং এই শিব চতুর্দশী অমাবস্যায়, অর্থাৎ শিবরাত্রি যুক্ত অমাবস্যা, শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা 9 মার্চ শনিবার, যারা কাজ করাতে চাইছেন, যাদের গ্রহগত বাধাতে রয়েছে, অনেককে কি হয় দেখেছি সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্কে জড়িয়ে পড়াটা অন্যায় নয়, কিন্তু দেখা যায় যে সেই সম্পর্কের জন্য পড়াশোনায় ক্ষতি হচ্ছে। বয়স হিসেবে নাবালক, তাদের বয়স হয়নি, উপযুক্ত বয়স হয়নি, বোঝার ক্ষমতা হয়নি, অথচ দেখা যাচ্ছে পড়াশোনা বাদ দিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটছে। বয়সটা এমনই, কিছু করতে পারছে না। তাহলে সেই জায়গাটায় যদি ধরা যায় এবং একটা তিথি অনুযায়ী কাজ করা যায়, তাহলে কিন্তু বিশাল উপকার হয়। আমি সবসময় বলি, 2-1 জায়গা ঘুরে আমার কাছে এসো, আমি দায়িত্ব নিয়ে বলছি। হয়তো সব বাবাজিদের মতো এরকম গায়ের পরে পা তুলে দিয়ে ভূত ছাড়াতে পারবো না, বা বলবো না, কারণ আজকে শিক্ষার যুগে ওই অঙ্গভঙ্গির মধ্যে আমি নেই। যেটা বাস্তব সেটাই তুলে ধরো। ওই অঙ্গভঙ্গি, ভীষণ ভঙ্গিমা, অনেক কিছু নাটক এসব এখানে হয় না। এটা বাস্তব চিত্রটাই তুলে ধরা হয়। বাস্তবের মুখোমুখি আমরা হই, সেটাকে আমি তুলে ধরি। ওই জন্য চ্যালেঞ্জ দিয়ে বলি, ওখানে যান, ওখানে নাচন কোদন, তারপরে বিভিন্ন অঙ্গভঙ্গি, তার পোশাক, বাবা সে দেখলে মনে হবে যেন বিরাট ব্যাপার, অথচ জ্যোতিষ বিচারটাই জানে না। গিয়ে দেখুন, জ্যোতিষ বিচারটাই জানে না, ডিগ্রিগত বিচার করতে পারবে না। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি দক্ষিণ 24 পরগনা জয়নগর থেকে বলছি। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমার ছেলে। ছেলের নামটা যদি বলো। বিনয় দাস। জন্ম তারিখটা যদি বলো। 30/7/2004। সময়? সময় সকাল 6টা 10 মিনিট। জন্মবার কি শুক্রবার, ফ্রাইডে? হ্যাঁ। আচ্ছা, 2004, তাই তো? হ্যাঁ। পড়াশোনা করছে? হ্যাঁ। কিন্তু একটু টিভির ভলিউমটা মিউট করে দাও, একটা ফিডব্যাক আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টিভির ভলিউমটা একটু মিউট করে দাও। চতুর্থপতি শুক্র এখানে একাদশে, কিন্তু কেতু সন্নিকটে আসায় পড়াশুনোয় যতটা এক্সপেক্ট করছে, যতটা আশা করছে উন্নতি, তেমন সেই অনুপাতে হচ্ছে না। হ্যালো, একটু রেসপন্স করো যে আমি ঠিক বলছি না ভুল বলছি। হ্যাঁ, ঠিক বলছেন।
ছেলের মধ্যে কিন্তু মেধা রয়েছে, কারণ আর দশমে রাহু, দশম থেকে আমরা মার্কশিট বিচার করি, মার্কশিট অর্থাৎ পরীক্ষার ফলাফল, যে কোনো বিষয়ের ফলাফল, জীবনের ফলাফল, শুধু পরীক্ষা না, সাফল্যের ফলাফল দশম ভাব থেকে। তাহলে সেখানে রাহু ছায়া গ্রহ, শ্যাডো প্ল্যানেট, এবং মঙ্গলের ঘরে রাহু, সেই ফলাফলের জায়গাটা, সাফল্যের জায়গাটাকে বন্দি করে দিচ্ছে, আটকে দিচ্ছে। মানে সাফল্য যা পাওয়ার কথা সেই অনুপাতে হচ্ছে না। কি আমি কি কিছু ভুল বলছি? তাহলে তাহলে কেন হচ্ছে না? আরে আরে কারণ আছে তো, একটা কজ আছে তো, হচ্ছে না কেন? রাহু তো সে ডিস্টার্ব করে দিচ্ছে। তাহলে এই জন্যই বলি ওকে কাউন্সিলিং করাও। আমি কিন্তু সামনের বছরে পরীক্ষা, এবছরের মতো পরীক্ষা হয়ে গেল সব, সামনের বছরে পরীক্ষা কিন্তু জন্য প্রস্তুতি চলছে, কাউন্সিলিং চলছে, যারা জীবনে প্রতিষ্ঠা পেতে চায় তাদের জন্য। আর যারা জীবনটাকে ওই হলে হলো কোন রকমের ঠেলে গুতে পাশ করবো ভাবছেন, তাদের আসার দরকার নেই। আমি বারণ করি, আমি বলি আসতে হবে না। কিন্তু যারা জীবনের স্বপ্ন দেখছে বড় কিছু হব, যার মা বাবারা চাইছে আমার ছেলে ভালোভাবে চাকরি করবে, জীবনে দাঁড়াবে, উন্নতি করবে, তারা আসুন। আমি তাদের সর্বতোভাবে সাহায্য করব। কোন স্ট্রিমে পড়াশোনা করবে? কর্মমুখী শিক্ষা হিসেবে ম্যানেজমেন্ট পড়বে, নাকি সায়েন্স নিয়ে পড়বে, না কমার্স নিয়ে পড়বে, না এমবিএ পড়বে, না ফিলোসফি করবে, না ইকোনমিক্স করবে, নাকি ডাব্লিউবিসিএস দিলে ভালো হয়? সব চার্ট বলে দেবে, একজনের চার্ট কিন্তু বলে দেবে। না, ঠিক জায়গা কিন্তু নেই, ওই জন্যই তো বললাম। এলএলবি মানে হচ্ছে ল, লয়ের জায়গাটা দুর্বল আছে। পাস করবে সেটা বলছি না, কিন্তু ল থেকে প্র্যাকটিস করে যে ক্লায়েন্ট বেস তৈরি করা, সেই জায়গাটায় থেকে আমি একটা ইয়ে দেখছি। বুঝতে পেরেছো কোন জায়গাটা আমি কথা বলছি? আমাকে তো পসার জমাতে হবে, কারণ প্রচুর লয়ার আছে, তার মধ্যে থেকে তাকে ওকে উঠে দাঁড়াতে হবে, বুঝতে পারো? কারণ লড়াইটা কিন্তু কম নয়। তো সেই জায়গাটার কোথাও জায়গায় আমি গোলমেলে পাচ্ছি, সাফল্যের জায়গায় রাহু খেয়ে নেবে। ওটার জন্য এখন থেকেই চেষ্টা করো, পরামর্শ নাও, অ্যাডভাইস নাও, তার সেই জ্যোতিষীর কথা মতো চলো, অভিজ্ঞ হতে হবে। হ্যাঁ, ওই নাচন কোদন, তারপরে অঙ্গা ভঙ্গি, ড্রেস, ওসব নয়। প্রকৃত পিওর অ্যাস্ট্রোলজি, শাস্ত্রটা জানে, তার মধ্যে বিদ্যে আছে, সমস্ত কিছু আছে, সে পথ দেখাবেই। আজকে আমি দীর্ঘদিন ধরে একই জায়গা নালে বসে থাকতে পারতাম না। ঠিক আছে, ভালো থেকো, ভালো হোক, মঙ্গল হোক, জগতের কল্যাণ হোক, এই প্রার্থনা করি। তাহলে সামনে শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা, সেই উপলক্ষে ইচ্ছাময় কালী বাড়িতে আমি বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি, যেমন করে থাকি প্রত্যেকটা অমাবস্যায়। জীবনের যে কোনো কঠিন সমস্যা আটকে গেছেন, সেখানে যদি মনে হয় দু এক জায়গা ঘুরেছেন, সেখান থেকে সঠিকভাবে আপনার ভালো লাগেনি বা ফলাফল পাননি, তারা যোগাযোগ করুন। এবং বলছি তো, জীবনের ভাগ্যের চাকা ঘুরে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, এটুকু বলতে পারি। আমার নাম্বারটা রেখে দিন, 9874244916। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যই মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ।